হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইমুনস কিচেন। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং খুব সহজ এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি। এই রেসিপিটা খুব সহজ এবং খেতে বেশ মজা। খুব সহজ উপায়ে আপনি তৈরি করে নিতে পারেন। এখানে অন্য একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি অ্যাড করছি। পানির পরিমাণ আমি পরে আবার বাড়াবো, এখন অল্প পরিমাণে দিয়েছি আর ম্যাশ করে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়ে একটি চালনিতে নিয়ে ভালোভাবে চেলে নেব। এতে করে আমি মসৃণ একটি বেটার পাবো, আর আমার এই পিঠার জন্য মসৃণ বেটার দরকার। খুব ভালোভাবে চেলে নেব যাতে করে কোনো লাম্পস না থাকে। যেহেতু আমি আলু অ্যাড করেছি তাই আমি চেলে নিচ্ছি। এখানে আমি দুটি ডিম দিয়েছি এবং এই ডিমগুলিকে এই বেটারের সাথে চেলে নেব। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে আমার চালা হয়ে গিয়েছে, যে আমার বেটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ চাট মশলা দিয়েছি, 1 টেবিল চামচ টমেটো সস ইউজ করেছি। সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। আর এই পিঠাতে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ইউজ করতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল ইউজ করবেন। আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স ইউজ করেছি। অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি প্রয়োজন মতো বেটার দিয়ে দেব। তারপর বেটারটিকে আমি ফ্রাই প্যানে স্প্রেড করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আমরা যেভাবে পাটিসাপটা পিঠা ফোল্ড করি ঠিক সেভাবে একটি পিঠাকে ফোল্ড করে সাইড করে রাখবো এবং বাকি পাশে আরও কিছু বেটার অ্যাড করব। তারপর আবার অপর পাশ থেকে ফোল্ড করে দেব। আবার এই পাশ থেকে কিছু বেটার দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে বেটার ইউজ করে পিঠাগুলিকে বানিয়ে নেব। আপনারা প্লিজ দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে কাজটি করছি, এবং খুব সহজ, দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আর যখন বেটার দিবেন তখন আপনাদের প্রয়োজন অনুযায়ী তেল ব্রাশ করতে পারেন, তা না হলে পিঠা নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। আমি দুই সাইডে এভাবে ব্রাউন কালার করে পিঠাগুলিকে একটি সার্ভিং ডিশে উঠিয়ে রাখবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি স্লাইস করে পিঠাগুলিকে। খেতে খুবই মজা, এবং আপনারা প্লিজ জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।